কোনো একটা কাজের কারণে আজকে আমার কারণ বাজার আসা হয়েছিল। তো কারণ বাজার আসলাম, আসার পরে হচ্ছে কোনো একটা জায়গা খুঁজছিলাম, মানে যেখানে আমি একটু বসতে পারবো বিশ্রামের জন্য। তো আশেপাশে অনেক তাকালাম, মেট্রো স্টেশন থেকে যখন নামলাম একটা জায়গা আমি খুঁজে পাচ্ছি না যে যেখানে আমি একটু বসে বিশ্রাম নিতে পারি। তো মেট্রো থেকে আপনারা যদি ওখানে মেট্রোটা দেখেন, ওখান থেকে আপনি যদি তাকান তাহলে আপনার প্রথমে নজর পড়বে পান্থকুঞ্জ পার্কের দিকে। তো অবভিয়াসলি আমি সেখানে আসলাম, যে ভাবলাম যে একটু পার্ক যেহেতু সেখানে একটু গ্রিন স্পেস থাকবে, একটু বসার জায়গা থাকবে। আসার পরে দেখলাম প্রথমত হচ্ছে ওখানে অনেকগুলো গাছ অলরেডি কাটা, তার মানে আপনার বসার মতো স্পেসটা নাই। দ্বিতীয়ত যে জায়গা অলরেডি অবশিষ্ট আছে সেটা এতটা নোংরা যে আপনি বসার মতো অবস্থা নেই। আপনি বসবেন যে একটু মানে একটা নিঃশ্বাস নেবেন, দুর্গন্ধ, অপরিষ্কার প্রত্যেকটা পরিবেশের কারণে আপনার বসবাসের অযোগ্য হয়ে গেছে। তো আমি এখন ভাবতেছিলাম যে এই যে আমরা যারা ঢাকাতে থাকি তারা আসলে প্রতিদিন একটা শ্বাস নেওয়ার একটা জায়গা খুঁজে। আমাদের কাছে কি কি অপশন আছে? আপনার ঢাকার মধ্যে ধানমন্ডি লেক, রমনা পার্ক, আপনি এরকম গনে গনে কয়েকটা জায়গার নাম বলে দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ততটা আমাদের কাছে জায়গা নেই। আমরা যারা ইউথ আছি বা আমরা যারা মানুষ আছি, আমরা সপ্তাহের একটা দিন কোথাও একটু শান্তি নিঃশ্বাসের জন্য একটা জায়গা খুঁজি। কোথায় যাব আমরা? সেই জায়গাটা কি আমাদের আছে? আমরা সবসময় বলি যে রমনা পার্ক বা বিভিন্ন জায়গায় গেলে এত মানুষ এখানে কেন, এই জায়গাটা এত ভিড় কেন, একটু খালি হলে ভালো লাগতো। দিন শেষে কি আমরা এইটা প্রশ্ন করি যে আমাদের কাছে কি অপশন আছে? ওই মানুষগুলোর কাছে তো কোনো চয়েস নেই, তারা চাইলেও তাকে ওখানে যেতে হবে, না চাইলেও যেতে হবে। মানুষগুলো কোথায় যাবে? সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমার মতো আরো অনেক মানুষের এই ফ্রাস্ট্রেশনটা আছে, যে দিন শেষে আমাদের এই এত বড় একটা শহর, আমরা যেটাকে রাজধানী বলছি, সেখানে আমাদের একটা বসবাস মানে আমরা যে একটু বিশ্রাম নিব, একটু যে শ্বাস নিব, ওই জায়গাটা পর্যন্ত আমাদের কাছে নেই। সো দিন শেষে আমরা অনেক ধরনের অ্যাচিভমেন্ট দেখি। আমরা দেখি যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আমরা দেখি যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, আরো অনেক ধরনের আমরা ডেভেলপমেন্ট দেখি আমাদের দেশে। কিন্তু দিন শেষে মাঠ পর্যায়ে আমরা যদি চিন্তা করি, আমাদের বেসিক চাহিদাটাই আমরা এখন মেটাতে পারিনি। তো যতদিন আমরা বেসিক চাহিদা মেটাতে না পারবো, ততদিন আমরা যে বড় বড় স্বপ্ন দেখছি সেগুলো আসলে বলে না যে অকালে মাকাল ফল, একটা কথা আছে, এসে এরকম থেকে যাবে। সো সেটাই জানানোর জন্য আজকে ভিডিওটা করা। আপনারা যদি কেউ এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এবং হ্যাঁ, আরেকটা মেসেজ আমার হচ্ছে ওইসব ব্যক্তিদের প্রতি যারা তথাকথিত ক্লাইমেট অ্যাক্টিভিস্ট। আমরা গত কয়েক বছরে দেখেছি বাংলাদেশে ক্লাইমেট অ্যাক্টিভিজম বা এই যে সেক্টরটার অনেক বেশি ডিমান্ড বেড়েছে, এবং আমরা অনেকেই অনেক অ্যাক্টিভলি ভয়েস তুলছি পরিবেশের নিয়ে। আমাদের যদি পরিবেশের কোনো ক্ষতি হয়, ক্লাইমেট নিয়ে আমরা অনেক বেশি সোচ্চার হয়েছি, এটা হয়তো আমরা আগে ছিলাম না। কিন্তু বাস্তবিকভাবে আপনি যদি একটু চিন্তা করেন, আমাদের পরিবেশ কিন্তু আগের মতনই রয়ে গেছে। আজকে এই পান্থকুঞ্জ নিয়ে কয়টা মানুষ আওয়াজ তুলেছে? কিছু কিছু ব্যক্তি আছে যারা জেনুইনলি আওয়াজ তুলেছিল, কিন্তু কয়জন মানুষ এটা নিয়ে অ্যাকচুয়ালি সোচ্চার হয়েছে? আমাদের অ্যাক্টিভিজম শুধুমাত্র রোমেই থেকে যায়। 5 স্টার হোটেলের রুমের মধ্যে আমাদের ডেমোক্রেসি, আমাদের অ্যাডভোকেসি সব থেকে যায়, এর বাইরে আমাদের কখনো অ্যাডভোকেসি আসে না। সো এই বিষয়টা যদি আমরা কোনোদিন অ্যাড্রেস না করতে পারি, দিন শেষে আপনি কখনো ক্লাইমেট অ্যাক্টিভিজম আপনি মুখেই বলে যাবেন, আপনার দেশ কখনো ওই পরিবেশে যাবে না যেটা আপনি অ্যাকচুয়ালি চান। সো দিন শেষে আমার মেসেজ তো প্রথমটা তো আমার ব্যক্তির যে ফ্রাস্ট্রেশন সেটা ছিল। দ্বিতীয় মেসেজটা হচ্ছে ক্লাইমেট অ্যাক্টিভিজম বা যারা এই পরিবেশ নিয়ে কথা বলেন, যারা মনে করে যে আমি পরিবেশকে নিয়ে সচেতন, তাদের প্রতি আমার মেসেজটা যে আপনার অনেক পাওয়ার আছে। আজকে যে আমি ভিডিও বানাচ্ছি, আমি কেন বানাচ্ছি? আমার তো এখানে ভিডিও না বানালেও চলতো, আমি এই জন্য বানাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কথাটা বলছি। আমার সাথে আপনারা অনেকে রিলেট করতে পারবেন। এই এক্সপিরিয়েন্সটা শুধু আমার না, এই ফ্রাস্ট্রেশনটা শুধু আমার না, আমার মতো কোটি মানুষের। এবং সেইভাবে এই কোটি মানুষের কথাটাকে উঠিয়ে আনার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম দরকার, আমাদের ক্রিয়েটর দরকার যারা আমাদের হয়ে কথা বলবে এবং সরকারের কাছে এবং নীতি নির্ধারকদের কাছে আমাদের কথা পৌঁছে দেবে। তাহলে আমরা একদিন সত্যিকারের বাংলাদেশ দেখতে পাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।